এই তো কি সুন্দর লাগছে তোমাদের দুজনকে লুঙ্গি পরে। দেখি 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 তাকাও দেখি। এবার এটা আমি সেন্ড করে দেবো। কি ফতুয়া লুঙ্গি পরে আমার বর আর দেওর মানে হ্যালো হ্যালো মা, ছবিটা দেখেছো? হে কি রে, তোর বাবা আর কাকা লুঙ্গি আর ফতুয়া পরে? আরে সঙ্গীত, তোর বাবাকে তো সত্যি সত্যি চাষি ভাই মনে হচ্ছে। মাটি পাঠিয়ে দে, মাটি পাঠিয়ে দে যা। হ্যাঁ, ট্রাক্টর দিয়ে তো। আরে না না না, ট্রাক্টর না, বলদ দিয়ে, বলদ দিয়ে যেরকম ভাবে চাষ হয় সেরকম ভাবে। দে দে দে, আমাকে ফোনটা দে, আমাকে ফোনটা দে। হ্যালো, কি ব্যাপার? তোমার বরকে কিরম লাগছে বলো? শুধু তোমার পোশাক নয়, কল্যাণেরও, তোমাদের দুজনকে দারুণ লাগছে। তো হঠাৎ এসব পোশাক পরলে কেন? তা কি করব, তোমার বৌমা বললো যে খেতে বসবার আগে পোশাকটা বদলে নিতে। এখন আমরা কোনো পোশাক নিয়ে আসিনি। তারপর দেখলাম যে গঙ্গার ওই কাঁচা ফতুয়া লুঙ্গি রয়েছে, তাই পরে ফেললাম। একটা কথা বলবো, তুমি তো সাঁতার কাটতে খুব ভালোবাসো, যাও না আশেপাশে কোনো পুকুরে একটু সাঁতার কেটে এসো না। বলছো? একদম। আরে ছোটবেলায় পুকুরে যা লাফাতাম না, তুমি ভাবতে পারবে না তুমি। আমি খুব মিস করছি। কি মিস করছো? আমি ওখানে যাব। বলবার কি আছে, চলে এসো, ড্রাইভারকে বলো গাড়ি নিয়ে চলে আসতে এখানে। সত্যি বলছো? হ্যাঁ সত্যি, 2 দিন থেকে যাই এখানে, একেবারে উইকেন্ড ট্যুর হয়ে যাবে। রাইট, ভেরি গুড আইডিয়া, উইকেন্ড ট্যুর। ঠিক আছে, তাই হবে। তুমি একটু যমুনাকে ফোনটা দাও। হ্যাঁ দিচ্ছি। যমুনা, তোর শাশুড়ি মা। হ্যাঁ মা, বলো। কি রে পাগলি, শ্বশুর মশাইকে তো একেবারে বশ করে নিয়েছিস। না মা, এটা বশ নয়, এটা ভালোবাসা। আমার শ্বশুর মশাই আমাকে ভীষণ ভালোবাসেন, একদম মেয়ের মতো। মেয়ের মতো? আমার তো মনে হয় মেয়ের থেকেও বেশি ভালোবাসে। শোন, গীত কিন্তু এবার তোকে সত্যিই হিংসে করবে। না মা, এটা জানো তো খুব বলা মুশকিল যে আমাকে বেশি কে ভালোবাসে, শ্বশুর মশাই না আমার ননদিনী। ও, আর শাশুড়ি? শাশুড়িটি বুঝি বানের জলে ভেসে এসেছে? হ্যাঁ, আমি বুঝি তোকে ভালোবাসি না? না মা, আমি জানি তুমি আমায় খুব ভালোবাসো। তুমি ছিলে বলেই তো আমি শ্বশুর বাড়িতে পা রাখতে পেরেছি। তুমি ছিলে বলেই তো মা আমি আমার সংসার পেয়েছি। তুমি ছিলে বলেই তো আমি আমার স্বামীকে পেয়েছি। আর তোমার জন্যই তো আমি বড় গলায় তোমায় মা বলে ডাকতে পারি। তুমি বোঝো না মা? বুঝি পাগলি, আমি সব বুঝি। যাকে শোন, তোর বাবা উইকেন্ড ট্যুরের কথা বললো। তোর বাবা আর কাকা ওখানে রয়েছে, আমিও আসছি। আমি ড্রাইভারকে গাড়ি বের করতে বলছি, কেমন? হ্যাঁ মা, চলে এসো, তাড়াতাড়ি চলে এসো। এখানে খুব হইচই করবো, আমরা খুব মজা করবো। আর আজ দুপুরবেলা আমি রান্না করছি গরম গরম ভাত, ডাল, মাছ ভাজা আর মাছের কালিয়া। ওমা, তুমি জানো আজকে তোমার ছেলে আমাদের পুকুর থেকে 6 কিলো মাছ তুলেছে। সঙ্গীত মাছ তুলেছে পুকুর থেকে? হ্যাঁ গো, মানে তোমার ছেলে মানে হচ্ছে আমাদের গ্রামে একজন আছে বশির কাকা, তুমি চেনো না? সেই বশির কাকা জাল ফেলেছিল, সেই জালেই মাছটা উঠেছে। সে কি রে, মানে ওখানে তো দারুণ দারুণ সব এক্সাইটিং ব্যাপার হচ্ছে। হ্যাঁ, না না, আমি মিস করতে পারি না, আমি আসছি, আমি এক্ষুনি আসছি। এসো মা। যমুনা, তো শাশুড়ি মাকে বল কচি বেগুন এসেছে, বেগুন ভর্তা হচ্ছে আর কচি লাউয়ের ঘন্ট হচ্ছে। আর শোনো না, মা বলছে আজকের মেনুতে বেগুন ভর্তা আর কচি লাউয়ের ঘন্টও রয়েছে। উফ, তাহলে তো আর কোনো কথাই নেই, আমি এক্ষুনি আসছি। রাজু না, ড্রাইভারকে গাড়ি বার করতে বল, আমি চেঞ্জ করে আসছি। কোথায় যাচ্ছ বড় মামি? আমি একটু বেরোবো। এই দেখ, তোর বড় মামা ছোট মামার ছবি দেখ।
ফতুয়া পড়েছে? কার লুঙ্গি ফতুয়া এগুলো? গঙ্গার। আরে গ্রামে গেছে, ওখানে তো পোশাক নিয়ে যায়নি, তাই গঙ্গার লুঙ্গি আর ফতুয়া পড়েছে। এই জানিস, আমি তোর বড় মামাকে বলেছি পুকুরে চান করতে। আমি জানি। কোথায় নামছো তোমরা? হ্যাঁ বড় মামি, কোথায় নামছো তোমরা বলো তো? এই ছবিটা যদি কেউ দেখে তাহলে কি ভাববে আমাদের সম্পর্কে? তোমরা নিচে নামতে নামতে এটাও ভুলে গেছো যে বাড়ির স্ট্যাটাসটা কি, এটাও ভুলে গেছো তোমরা। রাজন না, একদম ঠিক কথা বলছি বড় মামি। এই রায় পরিবারের একটা আভিজাত্য আছে, মর্যাদা আছে, আর যার ভার বহন করার কথা স্বয়ং কেদার রায়ের, মানে আমার বড় মামার, সেটা হয়তো তুমি ভুলে যাচ্ছ, সেটাও তো বড় মামা ভুলে যাচ্ছে। নিচে নামতে নামতে কোথায় নামছে বলো তো? এই রায় পরিবারের মান সম্মান বহন করার ক্ষমতা যদি তোমাদের না থাকে তাহলে সেই ভার অন্য কাউকে দিয়ে দাও, সে বহন করবে। এনিওয়েজ, এই বড় মামা মানে আমাদের কেদার রায়, কোথায় তার প্রতাপ, কোথায় তার আভিজাত্য, তার তেজ? কোথায় গেছে সেই মানুষটা? সেই মানুষটা কি মরে গেছে? একটা ঠাকির মেয়ের পাল্লায় পড়ে আজকে একটা থাপ্পড় মারবো তোমাকে আমি। ভদ্রভাবে কথা বলবে, মুখ সামলে কথা বলবে। ঠাকির মেয়ে, আর নেক্সট টাইম যেন তোমার মুখ থেকে আমি কথাটা না শুনি। যমুনা এই বাড়ির বউ। ইয়েস, যমুনা এই বাড়ির বউ, তাকে সম্মান দিয়ে কথা বলবে। আর একটা কথা শুনে রাখো, এভাবে কেউ ছোট হয়ে যায় না, কারো স্ট্যাটাস এভাবে ফল করে না। কারণ আভিজাত্য না রক্তে থাকে, সততা রক্তে থাকে, যেটা তোমার বাবার নেই। বড় মামি, তুমি কিন্তু আমার বাবাকে অসম্মান করছো। ছোটর মতো থাকবে রাজন্না, চুপ করে থাকবে। তোমার বাবা যে এই পরিবারে এখনো একজন, সেটা তার সৌভাগ্য বলতে পারো। যথেষ্ট এটা। And for your kind information, তুমি, তোমার বাবা, তোমার মা, তোমার বোন এই বাড়ির অন্নে প্রতিপালিত পরজীবী। বড় মামি চুপ। অনুরাধা রায়ের চোখে চোখ রেখে কেউ কথা বলে না। এই সাহসটা ভবিষ্যতে করবে না তুমি। আচ্ছা, হ্যাঁ রে গঙ্গা। আগে কত বাবু? আচ্ছা, বলছিলাম যে তোদের এখানে কোনো পুকুর আছে? কি যে বলেন বাবু, এই গ্রামে তো দিঘির পরে দিঘি, মাছের চাষ হয় না। এই তো আমাদের বাড়ি থেকে 2 কদম গেলি কমলা দিঘির ঘাট। ছেলেপুলেরা সেখানে দাপাদাপি করে চান করে, আমি নিজেই তো সেই ঘাটে চান করি। তাই না? আমিও পুকুরে স্নান করব। কি বলছো কি বাবা তুমি? হ্যাঁ, আমি, তোর মাই আমাকে বুদ্ধিটা দিল। শোনো, তুমি আমাকে একটু সর্ষের তেল দাও, ভালো করে সর্ষের তেল গায়ে মাথায় মেখে নাভিতে দিয়ে কানের মধ্যে সর্ষের তেল দিয়ে একেবারে পুকুরে ঝাঁপ। দাদা, তোমার মনে আছে ছোটবেলায় আমরা ওই পুকুরে সাঁতারের কম্পিটিশন করতাম? নিশ্চয়ই মনে আছে, আমরা একসঙ্গে কত সাঁতার কাটতাম। কত কিছু মনে আছে, আর প্রত্যেকবার তুমি হেরে যেতে সেটাও মনে আছে। বাজে কথা বলবি না। কেন? বাজে কথা একদম বলবি না। বাজে কথা কি বললাম? বাজে কথা বলছি তো। আমি একবার মাত্র হেরেছিলাম আর তুই সেটাকে বারবার বলছি হেরে যেতাম। বাজে কথা বলবি না একদম। যমুনা একদম বাজে কথা বলছে, বিশ্বাস করবে না ওর কথা। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তাহলে বাজি রাখো। বাজি? বেশ, হয়ে যাক। হয়ে যাক বাজি। তুমি আমাকে একটু সর্ষের তেল দাও তো। আপনি সর্ষের তেল মাখবেন? হ্যাঁ, গ্রামের ঘানির খাঁটি সর্ষের তেল মাখবো, তারপর তাজা হাওয়ায় নিঃশ্বাস নেব, তারপর পুকুরে সাঁতার কাটবো, তারপর ভীষণ খিদে পাবে, তারপর যমুনা মায়ের হাতের রান্না। গজা গজা, হ্যাঁ কি? এই শোনো, বাবুদের নিয়ে কমলা দিঘির ঘাটে যাও, আমি সরষের তেল নিয়ে যাচ্ছি। যাও। বাবা, বাবা তুমি সত্যি যাচ্ছ? সত্যি সত্যি যাচ্ছ? ডোন্ট টেল মি বাবা, তুমি সত্যি যাচ্ছ? হ্যাঁ যাচ্ছি, বললাম তো আমি যাচ্ছি। হ্যাঁ, মানে কেদার রায় সত্যি সত্যি পুকুরে স্নান করবে? হ্যাঁ করবে। আসলে মাটির থেকে বড় দূরত্ব হয়ে যাচ্ছে জানিস, মাটি জিনিসটা বড় খাঁটি, তাই আমি মাটির কাছাকাছি থাকতে চাই।
কাছাকাছি। কিন্তু বাবা, আপনারা কিন্তু আমার সঙ্গে সাঁতারে পারবেন না। কি তুই চ্যালেঞ্জ করছিস? হ্যাঁ, আরে বাবা, আমি তো এক ডুবে দিঘি পারাপার করি। এই যমুনা, না না না, তুই পারবি আমার সাথে, পারবি না। বাজি বাজি, ছোট কথা বাবু, আপনি কিন্তু সাক্ষী রইলেন। হ্যাঁ, আমি সাক্ষী রইলাম। তাহলে বৌমা, শ্বশুর মশাই আর খুশ শ্বশুরের মধ্যে প্রতিযোগিতা হয়ে যাক। হয়ে যাক। না না, একটা কথা, যে জিতবে সে কি পাবে? যে জিতবে সে পাবে মাছের মুড়ো। ঠিক আছে, কি চলো সবাই, এখন হবে মাছের মুড়োর কম্পিটিশন। চলো, চলে এসো সবাই। হ্যাঁ, চলো, সব চলো, চলে এসো, লুঙ্গি সামলে। চলে এসো। বাবু কেমন ছেলে মানুষের মতো করছে না? হ্যাঁ, কি গো কাঁদছো কেন? আনন্দে আনন্দে কান্দিস শিউলি। এটা আমার কাছে কত বড় সম্মানের। আমরা কত পুরুষ ধরে শুধু বাবুদের বাড়িতে ঢাক পিটিয়েছি, আমরা পেট যাচ্ছিলাম গো। আর ওনারা ছিলেন রাজা। সেই রাজা আজ ওই রাজপ্রাসাদ থেকে নেমে আমার ঘরে এসেন গো। এই যে আমার কাছে সব হয়েছে আমার ওই যমুনা মায়ের জন্য। সে তো হলো, কিন্তু কাল ওই ছোট মেয়ের ফুলসজ্জা, ভাত কাপড় সব আছে, মনে আছে তো? হ্যাঁ আছে তো, মনে আছে আমার। আমরা সবাই যাব, হই হই করে যাব একবার। আমি বড় কর্তারেও বলবো। আর এখন চলো চলো দেখি ওই শ্বশুর মশাই আর এই শ্বশুরের সঙ্গে আমার মেয়ে কেমন প্রতিযোগিতা করে দেখে। চলো চলো চলো। তুমি এ বাড়িতে কেন এসেছো? থাকতে এসেছি। হোয়াট? না, এ বাড়িতে তোমার থাকা হবে না। আমি এই বাড়িতে আমন্ত্রিত। স্বয়ং বড় পিসমণি আমাকে এই বাড়িতে আমন্ত্রণ করেছে, তাই না রাজন না? তাই তো, ও আমার মায়ের গেস্ট। তোমার মা নিজেই এই পরিবারের গেস্ট, তাই অন্য কোনো গেস্টকে ইনভাইট করার অধিকার তোমার মায়ের নেই। আই এম সরি আর্চা, প্লিজ তুমি বাড়ি ছেড়ে চলে যাও। আমি যাব না। বৌমা, 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 তুমি খেয়াল করেছো ও যমুনার শাড়ি পরে আছে? তাই তো, তুমি তুমি যমুনার শাড়ি পরেছো? শুধু শাড়িই নয়, আপনি হয়তো আমার কোমরটা লক্ষ্য করেননি। যমুনা সংসারের চাবি এখন আমার কাছে। সাহস কি করে হলো এই চাবিটা তুমি নাও? এই চাবি বহন করার ক্ষমতা তোমার নেই আর্চা, চাবিটা দাও। আমি চাবি দেব না। যমুনা শাড়ি পরলে সংসারের চাবি নিলেই যমুনা হওয়া যায় না, তার জন্য কোয়ালিটি লাগে, পেডিগ্রি লাগে, যেগুলো তোমার নেই। আন্টি, আমি আর্চা চৌধুরী। আমার বাবা প্রতাপ চৌধুরী কলকাতা শহরের একজন ধনী ব্যক্তি। আপনারা নিজের থেকে সম্বন্ধ পাঠিয়েছিলেন আমাদের বাড়িতে, আর আমরা হ্যাঁও করেছিলাম আপনার ছেলের সাথে বিয়ের ব্যাপারে। আমার যদি পেডিগ্রি না থেকে থাকে তাহলে আপনারা কি দেখে সম্বন্ধ পাঠিয়েছিলেন? তার কৈফিয়ত কি আমার বৌমা তোমাকে দেবে? যাও, চলে যাও বলছি, বেরিয়ে যাও। আপনি একটাও কথা বলবেন না? আপনার তো নিজেরই কোনো পেডিগ্রি নেই, বাজাতেন তো ওই তবলা। আচ্ছা, হাউ ডেয়ার ইউ! তোমার এত বড় স্পর্ধা, তুমি ওনার সঙ্গে এইভাবে কথা বলো? হ্যাঁ বলছি তো, উনি তো তবলা বাজাতেন, ওনার স্বামী ওনাকে রিফিউজ করেছিলেন, ওনার সঙ্গে সংসারও করতেন না। তাহলে সে যদি এই পরিবারের সর্বময় কর্ত্রী হয়,
তাহলে এই পরিবারের যা হাল হওয়ার তাই হয়েছে। দ্যাটস নান অফ ইয়োর বিজনেস। বড় মামি, তুমি আমার মায়ের গেস্টকে অপমান করতে পারো না। 100 বার পারি। একটা কথা বলবে না তুমি। ওকে এক্ষুনি বাড়ি থেকে চলে যেতে বলো। আমি যাব না। আপনি শুনতে পেয়েছেন? আমি যাব না। আর একটা কথা কান খুলে শুনে রাখুন, আমি যাব না, যাব না, যাব না। আর হ্যাঁ, ওই যমুনাকে বলে দেবেন ওর ঘর বুকড। অন্য কেউ চলে এসেছে, কোনো জায়গা ফাঁকা থাকে না। আচ্ছা, চলে এসো রাজন না। আচ্ছা শোনো, আচ্ছা ফোন ধরছে না। কি করবে তাহলে? কিছু বুঝতে পারছি না মা, কিছুতেই ফোন ধরছে না। কখন থেকে চেষ্টা করছি, দেখ মাথা কাজ করছে না। কি করব? তবে আর্যার একটা ব্যবস্থা করতেই হবে, যে করে হোক। না না, পিসিমা এসে গেলে তখন না হয়। মমস, পপস, মমস, পপস, মামস। মামস? মামস আবার কার হলো? বৌমা নাচছে, দেখলেই আমার কিরকম বুকের ভিতর ধরাস ধরাস করে। পপস, মমস। এই তো। কি হয়েছে কি? পপস? পপস কাকে বলছো? এই যে পপস হলো আমার শ্বশুর মশাই, পাপা থেকে পপস। আর মমস হলো আপনি, মাম্মি থেকে মমস। ও তাই বলো। তা কি হয়েছে কি? আমি স্নানে যাব, আর স্নানে যাওয়ার আমার কিচ্ছু নেই, না আছে জামা কাপড়, না আছে টাওয়েল, কিচ্ছু নেই, শ্যাম্পু পর্যন্ত নেই। বাই দ্য ওয়ে, আমি কিন্তু সমস্ত কিছু ইম্পোর্টেড ইউজ করি। হ্যাঁ, সে মানে শ্যাম্পু থেকে শুরু করে বা অয়েল থেকে শুরু করে এভরিথিং। সেটা কি দেওয়ার দায়িত্ব আমার নাকি? ও মা, শাশুড়ি মা, আপনি না দিলে তাহলে কে দেবে আমায়? আহা, দেখুন, আপনি যদি আপনার বৌমার সেবা না করেন তাহলে আপনি এক্সপেক্ট কি করে করবেন যে আপনার বৌমা আপনার সেবা করবে, তাই না? বৌমা, তুমি কিন্তু সত্যি খুব অভদ্র মেয়ে। না না না, বিশ্বাস করুন আমি অভদ্র নই। আর আমি যেটুকু অভদ্রতা করছি সেটা আপনাদের সবার থেকে শিখে করছি। কারণ আমি আজকে যেটা করছি সেটা কিন্তু আমি 4 দেওয়ালের মধ্যে থেকে করছি, আপনাদের 4-5 জনের মধ্যে করছি। কিন্তু আপনারা যেটা করেছেন বিয়ের মণ্ডপে, সেটা কিন্তু আপনারা সকলের সামনে করেছেন। তা তুমি কি চাইছো? বিশ্বাস করুন আমি কিচ্ছু চাইছি না। আমি স্নানে যাব, আমি চাইছি আমার যা যা জিনিসপত্র লাগবে, আমার জামা কাপড় না নয়, সেটা জন্য আপনি দিয়ে দেন, ব্যাস। বেদ, বেদ, এই বেদ। হ্যাঁ বলো। এই বেদ, তোর হাতে এগুলো কি? এগুলো এগুলো তো ওই পেডিকিউর ম্যানিকিউর করবে তারই জিনিসপত্র। পার্লার থেকে লোক আনতে পারলি না? মানে ও আমাকেই বললো করে দিতে। বাবা, বউয়ের আঁচল ধরে ঘুরছিস? হ্যাঁ তো, বাইরের কোনো মেয়ের আঁচল ধরে ঘুরবে নাকি? না না, বালাইশাক, আমাদের বাড়ির ছেলে একেবারে সচ্চরিত্রের আদর্শবান স্বামী বটে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, বৌমা তুমি যাও। যাই হোক, আমার প্যান্ট আর টপটা একটু প্লিজ বাথরুমে দিয়ে দেবেন, আমি স্নান করব। হ্যাঁ, তার মানে তুমি প্যান্ট আর টপ পরবে নাকি? হ্যাঁ পরবো, তো প্রবলেমটা কোথায়? তার মানে তুমি শাড়ি পরবে না? কেন বলুন তো? না মানে আপনাদের বাড়ি থেকে কোনো বিধিসম্মত সতর্কীকরণ আছে? যদি আমি শাড়ি না পরি, যদি আমি সালোয়ার না পরি, তাহলে আপনাদের জাজ যাবে? না মানে বলছি, নতুন বউ তো, সবে বিয়ে করেছো, শাড়ি পরবে না? একটু পরে কিন্তু পিসিমা চলে আসবে। ও
পিসিমা, ইউ মিন দ্যাট কিডস্টোন পিসিমা, তামিল পিসিমা, তাই তো? তামাশু, কি চাপ আছে? কোনো চাপ নেই পপস। পপস চপস কি এগুলো? জেঠু, পিসিমার সঙ্গে আমি বুঝে নেবো, চিন্তা করতে হবে না, কোনো চাপ নেই, বিশ্বাস করুন আমি সব বুঝে নেবো। আমার জামা কাপড়গুলো বাথরুমে দিয়ে দিন, আমি স্নানে যাব। ডার্লিং চল, এসো এসো, বলছিলাম যে এসো না। বাঁচড়ানো করছে মেয়েটা, বাঁচড়ানো করছে। হ্যাঁ, কেমন যেন করছে। আসুক না পিসিমা, আসুক, তখন বুঝবে কত দামে কত চাপ। পিসিমা এলে পিসিমা নিজেই খুব ভালো বুঝতে পারবেন। ঢুকতে ঢুকতে এমন কীর্তন শুনবে না, কান একেবারে তার জুড়িয়ে যাবে। বলে না, সে যে মরমে পশিবে। বেদ, বেদ তুমি শুনলে আমি কি ভালো বাংলা বললাম? তুমি শুনলে? আমি বললাম সে যে মরমে পশিবে। এটা কিন্তু আমাকে যমুনা বৌদি শিখে যায় না। আই লাভ ইট। বাই বাই, চলো বেদ, চলো চলো চলো।